জামায়াত, এনসিপি, গণসংহতি সহ ৭ দল নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 10:30টায় সংলাপ শুরু হয়। সংলাপে সভাপতিত্ব করছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সূচনা বক্তব্যে সিইসি বলেন, দেশের ভোটাররা ভোট বিমুখ, তাদের কেন্দ্রে আনতে দলগুলোর সহায়তা চান তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচনে শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলো ওয়াদাবদ্ধ। সংলাপে প্রায় সব দলই আচরণবিধি সংশোধনের দাবি জানান। জামায়াতের প্রতিনিধিরা লটারির মাধ্যমে ডিসি, এসপি, ইউএনওদের বদলি চান। আর গণসংহতি আন্দোলন গণভোটের জন্য আলাদা বুথ ও লোকবল রাখার দাবি জানায়। দ্বিতীয় দফায় আজ বিএনপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য সহ 5 দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কোনো বক্তব্য কোনো রাজনৈতিক দল দেয় না। সবাই কিন্তু একটা সুন্দর, গ্রহণযোগ্য, একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন। কোক পারফিউম ডিওডোরেন্ট স্টিক এর ওডর ফাইটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। ইসির সাথে রাজনৈতিক দলের সংলাপের বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। সংলাপে আর কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে? তমাল, আজকে প্রথম দফায় 7টি রাজনৈতিক দলের সাথে আলোচনা এখনও চলছে, যেখানে যে দলগুলো রয়েছে তারা তাদের যে দলীয় অবস্থান, সেই অবস্থানগুলো তুলে ধরছেন। তো তমাল, আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন তাদের সবাই কিন্তু এক বাক্যে বলার চেষ্টা করছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রার্থীদের আচরণ বিধিমালা তৈরি করা হয়েছে সেটিকে আরও সংশোধিত, পরিমার্জিত করতে হবে। এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে যে আচরণ বিধিমালা তৈরি করা হয়েছে, সেই আচরণ বিধিমালা বাস্তবায়ন করার ইচ্ছা বা সদিচ্ছা নির্বাচন কমিশনের নেই, কারণ এখানে কিছুটা অসঙ্গতি রয়েছে। একই সাথে অন্যান্য দলের প্রতিনিধিরা তারা বলার চেষ্টা করছেন যে আচরণ বিধিমালাতে যে পোস্টারের যে কথাটি বলা হয়েছে, পোস্টার ব্যবহার করা যাবে না, সেখানে কিন্তু করা আপত্তি জানানো হয়েছে বেশ কয়েকটি দলের পক্ষ থেকে। একই সাথে প্রার্থীদের খরচের যে একটি সীমা বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ ভোটার প্রতি 10 টাকা খরচ করতে পারবেন, সেটি বর্তমান বাজারে সম্ভব নয় বলেও কিন্তু তারা বলেছেন, অর্থাৎ খরচটি আরও বাড়াতে হবে, এই কথা কিন্তু একই সাথে বলেছেন। আবার অনেক প্রার্থী তারা বলার চেষ্টা, অনেক দলের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে জোটবদ্ধ হলেও নিজস্ব প্রতীকে প্রার্থীকে নির্বাচন করতে হবে, এই যে বিধানটি রয়েছে সেই বিধানটি পরিবর্তন করতে হবে। পক্ষান্তরে এনসিপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছেন যে জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচন করার যে বিধান করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, সেই বিধানটি অবশ্যই বহাল রাখতে হবে। এছাড়া অবৈধ অস্ত্র যেটি রয়েছে সেগুলো যাতে উদ্ধারের চেষ্টা করা হয় বা অভিযান চালানো হয়, সেই বিষয়টিও কিন্তু বলা হয়েছে দলগুলোর পক্ষ থেকে। এবং অন্যান্য দলের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনকে সামনে রেখে এসপি, ডিসি এবং ইউএনওদের যে পরিবর্তন করা হয়, বদলি করা হয়, সেটি যাতে লটারির মাধ্যমে করা হয়, কোনো একটি দলকে সুযোগ করে দেওয়ার জন্য যাতে সেরকম কোনো বদলি না হয়, সেই দাবিও করা হয়েছে। আবার অনেক দলের পক্ষ থেকে গণভোটের সময় যাতে আলাদা বুথ রাখা হয়, সেই ব্যবস্থা যাতে করা হয়, সেইটিও কিন্তু দাবি করা হয়েছে। তো বৈঠকটি এখনও চলছে। বিকালের দিকে আরও 6টি রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। আপনাকে ধন্যবাদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স।